শহরে বাড়তে থাকা শব্দ দূষণ ও বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে অভিযান চালালো কোচবিহার সদর ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একাধিক বাইক গ্যারেজ ও স্পেয়ার পার্টসের দোকানে অভিযান চালান ট্রাফিক বিভাগের ওসি সুরেশ দাস। এদিন বিভিন্ন গ্যারেজে গিয়ে আধিকারিকরা মডিফাইড সাইলেন্সার, এয়ার প্রেশার হর্ন ও নিয়ম বহির্ভূত এলইডি লাইট ব্যবহারের বিরুদ্ধে গ্যারেজ মালিকদের সতর্ক করেন। ওসি সুরেশ দাস জানান, বর্তমানে বহু বাইক আরোহী অরিজিনাল সাইলেন্সার পরিবর্তন করে মডিফাইড সাইলেন্সার ব্যবহার করেছেন। এর ফলে শহরে শব্দ দূষণ বাড়ছে এবং সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। তাই সচেতনতা বাড়াতেই এই বিশেষ অভিযান। তিনি আরও বলেন, কোনো গ্যারেজ বা দোকানে বেআইনি সরঞ্জাম বিক্রি বা লাগানো হলে বিক্রেতা ও গাড়ির চালক উভয়ের বিরুদ্ধেই প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মডিফাইড এক্সস্টের বিরুদ্ধে অভিযান তো আমাদের লাগাতার চলছেই। তো এখন আমরা বিভিন্ন গ্যারেজে ভিজিট করছি এবং এটা কন্টিনিউভাবে চলবে, যে বিভিন্ন গ্যারেজে ভিজিট করে বলা যে মডিফাইড এক্সস্ট যাদের বাইকে লাগানো থাকে অথবা এলইডি লাইট যেটা লাগালে প্রচণ্ড আলোর ফলে সামনের গাড়ির চালকের অসুবিধা হতে পারে, অথবা এয়ার প্রেশার হর্ন, এই ধরনের জিনিস গাড়িতে লাগানো থাকলে যেমন গাড়ি চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেরকমই যারা বিক্রি করছেন যে সমস্ত গ্যারেজে বা দোকানে এবং যে সমস্ত গ্যারেজে এই সমস্ত জিনিসগুলোকে ফিটিং করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার জন্য আজকে গ্যারেজে গ্যারেজে আমরা এবং স্পেয়ার পার্টসের দোকানে আমরা অ্যাওয়্যার করে দিলাম, যাতে তারা এই সমস্ত জিনিস বিক্রি না করে এবং ফিটিংও না করে দেয়। এবং আপনাদের মাধ্যমে বাকি অন্যান্য গ্যারেজ বা স্পেয়ার পার্টস সেলারদের আমি এটাই বলে রাখবো যে মডিফাইড এক্সস্ট, এয়ার প্রেশার হর্ন, উচ্চ মানসম্পন্ন যে সমস্ত লাইট লাগানো হয়, এলইডি লাইট বিশেষ করে বাইকে বা ফোর হুইলারে, এগুলো বিক্রি এবং ফিটিং করা দুটোই কিন্তু বেআইনি। তো এগুলো আপনারা করবেন না, এবং কেউ যদি বাইরে থেকে কিনে এসেও আপনাদের লাগিয়ে দিতে বলে, সেটাও কিন্তু করা যাবে না। তাহলে যে গাড়িতে সেট করছে গাড়ির মালিক এবং যে গ্যারেজওয়ালা, যে মেকানিক লাগিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তাদের মতে নিয়মিত নজরদারি চালানো হলে দুর্ঘটনা ও শব্দ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিভাগের পক্ষ থেকে এখানে আপনার দোকানে এলেন, কি জানালেন আপনাদের? জানালেন যে গাড়ির যে এক্সট্রা সাইলেন্সার লাগানো হয়, মানে বেশি আওয়াজের জন্য, সেটা বেচার জন্য বা লাগানো না করে গেলেন। এবং ওটা আমরা আগে থেকেই জানতাম এটা ঠিক নয় বা এটা উচিত নয়। আমরা কোনোদিনই বেচিনি বা আগেও ওনারা সতর্ক করার পরেও আগেও বেচার কোনো প্রবণতা নাই। ওনারা এটা বললেন। আর দ্বিতীয় নম্বর বললেন এক্সট্রা ফগ লাইট, যেটা প্রচুর লাইট হয়, সামনের যে রাইডার থাকে তার চোখে লাগে, তার ফলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, সেটাও আমরা বুঝি না। যা গাড়ির নর্মালি এখন হেডলাইটের সাথে লেগে আসে কোম্পানি, সেটাই বেঁচে থাকি। আর দ্বিতীয় নাম্বার এনারা বললেন এই হর্নও একটা বিকট সাউন্ডের বা প্রচণ্ড সাউন্ডের একটা হর্ন হয়, 60 ডেসিমেলের উপরে সাউন্ড হয়, সেটা আমরা কোনোদিন বেঁচে নিই। যা হর্ন গাড়িতে অরিজিনাল লেগে থাকে সেটাই বেঁচে থাকে। তা আপনারা আগেও সতর্ক করলেন যেন আমরা ওই জিনিস না বেচি এবং ফিটিং যেন আমার সামনে গ্যারেজরা। যদি যদি কেউ এরকম বেঁচে থাকে, বিক্রি করে, তার কোনো পদক্ষেপ নেবে এরকম কিছু বললেন কি? তাই বললেন যে যদি এরকম আপনারা কেউ বেঁচে থাকে, আপনাদের দোকানে কেউ বেঁচে থাকে, তার জন্য আইনত যা ব্যবস্থা হবে সেটাই। আপনার দোকানের সামনে একজন কর্মীর সাথেও কথা বললেন আর কি, কি বলেন সেখানে? সেখানে ওই আমারই মিস্ত্রি, এরা গরিব মানুষ, ওরা সামনে বসেই ব্যবসা করে, ওদেরকেও না করা হলো। আমি আজ অব্দি কোনোদিন লাগানো হয়নি এখানে বা আগে। আপনার নামটা? আমার নাম দেবাশিস দাস, দেবদ্বীপ অটো লাইনের আমি ওনার। ঠিক আছে। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।